কচু শাক প্রিয় গো, এরকম ইলিশ মাছের মাথা দিয়ে খেতে বসে গেছি আমরা সকলে মিলে। ঠিক আছে, আর ফার্স্ট আমি যেটা খাচ্ছি এটা হচ্ছে ডাল সেদ্ধ, ডিম ভাজা, আলু মাখা আর গাছের বেগুন। তো এগুলো খেয়ে নিয়ে তারপরে খাবো হচ্ছে কচু শাক, ইলিশ আর চিকেন। এবার আমি খেয়ে নেবো কচু শাক। খেয়ে বলছি, একদম লাইভ রিভিউ দেবো বৌদি। হ্যাঁ, তুমি পাশের বাড়িতেই আছো, বাট আমি ব্লগের মাধ্যমে তোমাকে রিভিউ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কচু শাকটাই মাখালাম, খুব পছন্দের আমার কচু শাক। অসাধারণ অসাধারণ। এটা বলছে ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়েছো, তাই তো? অসাধারণ। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ, খুব ভালো রেঁধেছো। আর আমার পছন্দের জিনিস, আমি না অ্যাকচুয়ালি আস্তে আস্তে মনে মনে করে কচু গাছগুলোকে দেখছিলাম আশেপাশে, আর ভাবছিলাম কচু শাকের দিন খেলে হবে। ও মা, আজকেই দেখলাম কচু শাক পেয়ে গেছি। তোমাদের কার কার কচু শাক প্রিয় গো, এরকম ইলিশ মাছের মাথা দিয়ে। তো এবারে নিয়ে নিয়েছি ইলিশ, কিন্তু আমি ইলিশের অর্ধেকটা নিয়েছি। ঠিক আছে, দিয়ে দিয়েছে আমার একমাত্র আদরের ননদকে। কি রে, ভালো হয়েছে, সবকটা রান্না ভালো হয়েছে না? চিকেনটা তো আমি আগেই টেস্ট করে নিয়েছি, মানে চুরি করে টেস্ট করেছি, এটা বল। না ওটা তুমি খাবে সেজন্য আমাকে তো আগে দেখতে হবে টেস্টটা ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে। এবারে ইলিশটা খেয়ে বলছি বৌদি কেমন হয়েছে। হ্যাঁ, ইলিশ নিয়ে তো কোনো কথাই হয় না, মানে ইলিশের সমতুল্য কোনো মাছই হয় না, অসাধারণ। আচ্ছা, এবারে নিয়ে নিয়েছি আমি চিকেনটা। দেখতে তো অসাধারণ হয়েইছে। অন্যরকম একটা। এই চিকেন রেসিপিটার নাম কি গো বৌদি? দারুণ খেতে হয়েছে এটাও। একদম শেষ পাতে চাটনি, একদম কাঁচা আমের খোসা দিয়ে চাটনি, না কাঁচা আমের খোসা দিয়ে না, কাঁচা আমটা খোসা সমেত চাটনি, কিন্তু দারুণ লাগে খেতে। আজকের রেসিপি তো একদম জমে গেছে দুপুরের খাওয়ার। ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু মিষ্টি খাবো না। না না, আমি মিষ্টি খাই না এখন আর। তবে হ্যাঁ, বনগাঁর আমার বলো কোন মিষ্টিটা ফেভারিট? দানাদার। এখানে দানাদারটা পুরো চিনি দেওয়া থাকে, একদম কড়কড়ে, মানে অসাধারণ লাগে, ওইটা তো আমি খাবোই। এছাড়া আমি কোনো মিষ্টিটা প্রায় ছেড়েই দিয়েছি বলা যেতে পারে। হ্যাঁ, তো চাটনি কিন্তু আমি ভাত দিয়ে মেখে খাই। এরকম তোমরা করা করে খাও? দারুণ। তো আজকের ভুড়ি ভোজটা দারুণই হলো। দেখা যাক বিকেলবেলা কি হয়, সন্ধ্যেবেলা, রাত্রিবেলা আরো কি কি থাকে স্পেশাল মেনু। টাটা।